আসসালামু আলাইকুম। আজকের রেসিপি হলো চিতল মাছের মুইঠা। আমার ছোট ভাই শ্বশুর বাড়ি থেকে এই মাছটা আমি উপহার হিসেবে পেয়েছি, তো এটা দিয়ে আজকে মুইঠা বানানো হবে। এর জন্য আমাদের লাগবে চিতল মাছের গাদার অংশ, মানে পিঠের অংশ। তো মাছটা কেটে গাদাটাকে বের করে নিচ্ছি। এইভাবে গাদাটাকে আমি আলাদা করে নিলাম। এবার ছুরি দিয়ে গাদাটার দুই পাশে, মানে মাঝখানে কাটা রেখে দুই পাশে এরকম করে কেটে নিতে হবে। এরপর একটা চামচ দিয়ে মাছটাকে কুড়ে কুড়ে তুলে নিতে হবে। মানে মাছের কাঁটাগুলো যেই ডাইরেকশনে আছে, যেভাবে বিছানো আছে, চামচটাকেও ঠিক সেই দিকে টানতে হবে, অনেকটা চুল আঁচড়ানোর মতো করে। এমনিতেই চিতল মাছের কাঁটা খুবই সফট, যদি উল্টা দিকে টানা হয় তাহলে মাছের সাথে সাথে কাঁটাও চলে আসবে। তাই যেভাবে মাছের কাঁটাগুলো বিছানো আছে ঠিক সেভাবে টানতে হবে। যেই দিকের কাঁটা যেভাবে বিছানো আছে ঠিক সেভাবেই এরকম করে টেনে টেনে মাছগুলো তুলে নিতে হবে। এভাবে চামচ দিয়ে সব মাছ তুলে নিয়েছি, শুধু মাঝখানের বড় কাঁটা আর চামড়ার সাথে অসংখ্য কাঁটা পড়ে রয়েছে। কাজটা কিন্তু খুবই সহজ। এভাবে করলে 4 থেকে 5 মিনিটের মধ্যেই কাঁটা আর মাছ সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। তবে দু একটা কাঁটা আসতেই পারে, সেটা বেছে ফেলে দিলেই হবে। এবার মাছের সাথে মশলা দিয়ে মুইঠা বানিয়ে নিচ্ছি। এর জন্য নিলাম 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ মিহি কুচি করা ঝাল কাঁচামরিচ, আন্দাজ মতো লবণ, হাফ চা চামচ মতো হতে পারে, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, এটা তেলে গুঁড়া করা হয়েছে, হাফ চা চামচের চেয়ে একটু বেশি ধনে গুঁড়া, আর নিয়েছি আলু ভর্তা, মানে ভর্তা করে নেওয়া আলু। এটা হলো যতটুকু মাছ তার 3 ভাগের 1 ভাগ পরিমাণ আলু সেদ্ধ করে ভর্তা করে নেওয়া হয়েছে। তবে খেয়াল রাখতে হবে যেন কোনো লাম্প বা দানা না থাকে। আলুটা খুব ভালো করে মিহি করে ভর্তা করে নিতে হবে। তো এবার সব কিছু ভালো করে মেখে নিয়ে মুইঠা বানাবো। পরিমাণ মতো মাছ নিয়ে এভাবে মুঠো করে বানানো হয় বলে এটাকে মুইঠা বলা হয়। তো একটা মুইঠা বানিয়ে দেখাচ্ছি। এভাবে আমি সবগুলো মুইঠা বানিয়ে নিব। আমার মুইঠা বানানো প্রায় শেষ। এবার এগুলোকে ফুটন্ত পানির মধ্যে সেদ্ধ করে নিচ্ছি। অল্প কিছুক্ষণ সেদ্ধ করলেই হয়ে যাবে। তো সবগুলো একটু সাবধানে দিয়ে দিচ্ছি যাতে ভেঙে না যায়। এরপর একটা ঢাকনা দিয়ে অল্প কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। বেশিক্ষণ সেদ্ধ করার দরকার নাই, তাহলে কিন্তু এটা রাবারি হয়ে যাবে। চিংড়ি আর চিতল মাছ কখনোই বেশি সেদ্ধ করা যায় না। তো এটা ভেসে উঠেছে, এখনই তুলে নিচ্ছি। সবগুলো তুলে নিয়েছি, এবার ভেজে নিব। মাছগুলো ভাজার জন্য একটু বেশি পরিমাণে সরিষার তেল গরম করে নিয়েছি। এবার এই গরম তেলে মাছগুলো ছেড়ে দিচ্ছি। এটা একটু ডুবো তেলেই ভাজতে হবে, এজন্য তেলের পরিমাণটা একটু বেশি নিয়েছি। তবে হালকা একটু বাদামি হলেই এগুলোকে তেল থেকে তুলে নিব। সরিষার তেলে কোনো কিছু ভাজতে গেলেই আমি সবসময় কিনার উঁচু একটা প্যানে ভাজি, কারণ সরিষার তেল গরম হয়ে গেলে অনেক সময় অনেক ফেনার সৃষ্টি করে, আর তখন কন্ট্রোল করতে কষ্ট হয়ে যায়। তো যাই হোক, এগুলো আর বেশিক্ষণ ভাজবো না। আমি যেরকম চেয়েছিলাম মাছগুলো একদম সেরকম বাদামি হয়েছে, এখনই তুলে নিচ্ছি। এভাবে আমি বাকি মাছগুলোও ভেজে নিব। সবগুলো মাছ ভেজে নিয়েছি। এবার গরম অবস্থাতেই একটু তেরচা করে কেটে নিব। গোল গোল করে বা যে কোনোভাবে এটা কাটা যায়। আমি তেরচা করে, মানে আড়াআড়ি করে সবগুলো মাছ কেটে নিচ্ছি। এবার দারুণ মজার মুইঠা রান্না হবে। এর জন্য একটা প্যানে আমি 3 ডালের চামচ সরিষার তেল নিলাম।
এই তেলটা একদম গরম আছে। কিছুক্ষণ আগে এই তেলেই মুইঠাগুলো ভাজা হয়েছিল। আরও যা যা লাগছে তা হলো তেজপাতা, আমি একটু পেঁয়াজ বাটা নিয়েছি বেশি করে। তো আমার এখানে আছে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ আর ধনে গুঁড়া, সাথে একটু জিরা গুঁড়াও আছে। সব কিছু একসাথে দিয়ে দিচ্ছি। মুইঠা রান্নার স্বাদ ডিপেন্ড করে মশলা কষানোর উপরে। তো এর জন্য খুব ভালোভাবে মশলাটা কষাতে হবে। অল্প অল্প পানি দিয়ে মশলাটা ভালো করে ভুনা করে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরেই মশলাটা কষাচ্ছি। প্রয়োজন মতো অল্প অল্প পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তো ভিডিও যাতে খুব বড় হয়ে না যায় এজন্য একটু ফাস্ট করে দিয়েছি। যাই হোক, এবার একটু বেশি করেই পানি দিচ্ছি। এই পানিটা ফুটে উঠলেই মুঠাগুলো এর মধ্যে ছেড়ে দিব। তো পানির পরিমাণটা এরকম হবে যাতে মুঠাগুলো ছাড়লে পুরোপুরি না ডুবলেও বেশিরভাগটাই ডুবে থাকে। ঝোলটা ফুটতে শুরু করেছে, আমি এর মধ্যে মুঠাগুলো দিয়ে দিচ্ছি। এটা হতে বেশি সময় লাগবে না, অল্প কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। তা আমি একটু নেড়ে চেড়ে ঝোল দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে ঝোল দিয়ে দিচ্ছি। এই ঝোল আর মুইঠা যখন মাখা মাখা হয়ে আসবে তখনই নামিয়ে নিতে হবে। এই পর্যায়ে সামান্য পরিমাণ চিনি দিয়ে আরও কয়েক মিনিট মুইঠাগুলো রান্না করে নিচ্ছি। আমার মুইঠা রান্না একদম শেষ পর্যায়ে। তো এখন দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া। জিরাটা তাওয়ায় তেলে এখনই গুঁড়া করা হয়েছে। আর দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। আর খুব কাছ থেকে দেখাচ্ছি মুইঠা আর ঝোল কীরকম মাখা মাখা হলো। আমার পরিবারের সবাই এটা গরম ভাতের সাথে খেতে খুবই পছন্দ করে। গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য আমার চিতল মাছের মুইঠা একদম রেডি। তৈরি হয়ে গেল মজাদার চিতল মাছের মুইঠা।